তদন্ত কমিটি গঠিত হয়েছে স্যার, এটা কি চাওয়াটা অপরাধ স্যার? এটা লাইন না স্যার, সহযোগিতা করেন হ্যাঁ স্যার, একটু দরজা বন্ধ করেন। জি জি, দরজা বন্ধ। দরজা কেন বন্ধ করবে স্যার? স্যার দরজা কেন বন্ধ করবে স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদেরকে আটকাচ্ছেন স্যার, থাকেন ভিতরে থাকেন, আপনি আটকাচ্ছেন আমাদেরকে স্যার। দরজা কেন আপনি আমাদেরকে আটকাচ্ছেন স্যার? স্যার একটু বলেন স্যার, একটু আপনি আটকাচ্ছেন কেন আমাদেরকে? আপনি সাংবাদিককে আটকাচ্ছেন কেন? আমরা তদন্ত কমিটি হয়েছে, চিঠিটা চেয়েছি, এটা আমরা কি অপরাধ করেছি স্যার? স্যার একটু একটু স্যার, একটু আপনি আপনি আমাদের আটকাচ্ছেন কেন স্যার? স্যার একটু শোনেন শোনেন স্যার, স্যার শোনেন শোনেন, আপনি ধাক্কা আপনি আটকাচ্ছেন কেন স্যার? স্যার স্যার একটু আপনার আটকাচ্ছেন কেন আমাদেরকে স্যার? তদন্ত কমিটি গঠিত হয়েছে, দুর্নীতি সম্পর্কে তদন্ত কমিটি গঠিত হয়েছে। আমরা এই সম্মানিত কর্মকর্তার কাছে সেই তথ্য নিতে এসেছিলাম। তিনি আমাদের সাথে অসৎ আচরণ করেছেন এবং আমাদেরকে রুমে আটকানোর চেষ্টা করেছেন। এখন তিনি আরেকটি রুমে গিয়েছেন, গিয়ে দরজা লাগিয়ে দিয়েছেন। এই হচ্ছে সরকারি কর্মকর্তাদের অবস্থা। অর্থাৎ যারা দুর্নীতি প্রতিরোধ করবেন তারাই যখন তাদের দ্বারা বিক্রি হয়ে যান, তখন আসলে শিক্ষকদের যে দুর্নীতি সেটি বন্ধ করা কোনোভাবে সম্ভব নয়। আমরা এখন অপেক্ষা করব যে কেন তিনি দরজা লাগিয়ে দিলেন এবং আসলে কি সমস্যা ওনার আমরা জানতে চাই। যে আমরা ওনার কাছে তথ্য চেয়েছি যে একটি তদন্ত কমিটি, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছে, সেটি আসলে কারা কারা আছেন সেই চিঠিটি দেখে আমরা পরবর্তীতে আমরা খবর প্রচার করতে চাই। কিন্তু উনি আমাদের সাথে যে আচরণ করছেন এটা আমরা বুঝতে পারছি না যে কেন তিনি এরকম করছেন। আমরা একটু অপেক্ষা করতে চাই যে উনি দরজা লাগিয়ে দিয়েছেন। আমরা গিয়েছিলাম তার কাছে, যেহেতু তিনি জেলার দায়িত্বে রয়েছেন, আমরা তার কাছে গিয়েছিলাম। আমরা তার সাইনবোর্ডটা একটু দেখাতে চাই, একটু আপনারা যদি, যিনি অফিসার নজরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, স্যার একটু যদি বলতেন স্যার যে আমরা তথ্য পেতে পারি কিনা। কি তথ্য পেতে পারেন বলুন দাদা? একটু বলেন যে তদন্ত হয়েছে স্যার, আপনি আমাদেরকে সহযোগিতা করেন স্যার। কমিটির তথ্য চাওয়া কি অপরাধ? না, অপরাধ নাই। তথ্য চাইতে আপনি পারেন। আমাদের গেট লাগাচ্ছেন কেন, আটকাচ্ছেন কেন? কোথায় গেট লাগাইছে? আপনি আমাদেরকে আটকে রাখার চেষ্টা করলেন কেন? শুনেন, এটা তদন্ত কমিটি গঠিত হয়েছে স্যার, এটা কি চাওয়াটা অপরাধ স্যার? এটা লাইন না স্যার, সহযোগিতা করেন স্যার, স্যার একটু সহযোগিতা করেন স্যার, স্যার একটু সহযোগিতা করেন। একজন শিক্ষকের দুর্নীতি হয়েছে, যেটি যে মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটি গঠন করার জন্য, সেই তদন্ত কমিটির তথ্য নেওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম। আসার পরে মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রংপুর, তিনি আমাদেরকে আটকানোর চেষ্টা করেছেন এবং উনি এখানে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন এবং অসৎ আচরণ করেছেন। যারা দুর্নীতি বন্ধ করবেন তাদের আচরণ যদি এরকম হয়, তাহলে আসলে এদেশের শিক্ষা কোথায় যাবে প্রশ্ন রইল। স্যার একটু ব্যাগগুলো দেন স্যার। শিক্ষিকার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত কমিটির তথ্য চাইতে গিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যে অসৎ আচরণ সেটি আপনারা ক্যামেরার মাধ্যমে দেখেছেন। আমরা এখন বিভাগীয় যে কর্মকর্তা আছেন তার কাছে জানতে চাইব, যারা দুর্নীতি বন্ধ করবেন তারাই যদি এরকম আচরণ করেন, আসলে আমাদের শিক্ষাখাতের দুর্নীতি বন্ধ হবে কিভাবে? বললামই তো রে ভাই, তদন্ত কমিটির বিষয়ে যে কোন তদন্ত বিষয় আসে থাকে সেটা সে জানতে চাইলে, মৌখিকভাবে জানতে চাইলে জানতে পারে, কিন্তু আমার বলা যাবে কি যাবে না সেই বিষয়টা তো আমার, তাই না? আপনি জানতে চাও তো অপরাধ না। হয়েছে ক্লিয়ার? জান।